أشهد أن لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. শ্রদ্ধা মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় খুতবা শোনার সুযোগ করে দিলেন। আজকের খুতবায় আমি আপনাদের সামনে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা বা জীবন আদর্শ। মূলত এটি কোরআন কারীমের একটি বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন যা ঘোষণা করেছেন ইসলাম সম্পর্কে, ইসলাম নামক যে জীবন ব্যবস্থা, জীবন আদর্শ, এ সম্পর্কে আল্লাহ পাক এটাই বলেছেন যে ইন্নাদ দীন, নিশ্চয়ই দিন, জীবন আদর্শ, জীবন ব্যবস্থা, ইন্নাদ দীন ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আল্লাহ পাকের কাছে যেটি দিন হিসাবে বিবেচিত, জীবন আদর্শ হিসাবে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে আল ইসলাম। এটি আল্লাহ পাক বলেছেন। এবং এই ইসলাম সংক্ষিপ্তভাবে যদি বলা হয় যে ইসলাম কি, তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা যুগে যুগে নবী এবং রাসূলদের সামনে যে বিধিবিধান, সেই বিধিবিধানের সমষ্টির নাম হচ্ছে ইসলাম। এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। সেই কোরআনে কারীমের যে বিধিবিধান, এই সমগ্র বিধিবিধানকে সম্মিলিতভাবে এটাকে বলা হয় ইসলাম। অর্থাৎ এই ইসলাম আবার ভিন্ন আরেকটি অর্থ আছে, তার অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ। তার মানে আল্লাহ পাকের এই বিধান এমন যে এই বিধানের সামনে আত্মসমর্পণ করে দিতে হয়। আর যিনি ইসলাম গ্রহণ করেন, আত্মসমর্পণ করেন, তাকে মুসলিম বলা হয়। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন যে আল ইসলাম এটি বাবে ইফআলের শব্দ। তো সেখান থেকে আসলামা মাদি বা অতীতকালের শব্দ, মুদার হচ্ছে ইউসলিম বর্তমান এবং ভবিষ্যৎকালের শব্দ, আর সেটির ফাইল বা কর্তামূলক শব্দ হচ্ছে আসলামা ইউসলিমু মুসলিমুন। তো মুসলিম যিনি আত্মসমর্পণ, আত্মসমর্পণ আল্লাহ পাকের যে বিধি বিধানের সামনে যে আত্মসমর্পণ করা হয়, সেটাকেই মূলত তাদেরকেই মুসলিম বলা হয়। তো আল্লাহ পাকের নিকট এই যে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ যে বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এই বিধিবিধানকেই মূলত ইসলাম বলা হয়েছে। এবং এটি ছাড়া অন্য কোন বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। কোরআন কারীম আল্লাহ পাক সূরা আল ইমরানের 89 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন, আর وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আর যারা ইসলামের বাহিরে, গায়ের ইসলাম ছাড়া অন্য কোন দিন যারা চায়, وَمَن يَبْتَغِ أي وَمَن يُرِيد, যে ব্যক্তি কামনা করে অন্য কোন দিনের ইসলাম ছাড়া, আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবালা মিন,
তার কাছ থেকে এটা কখনো কবুল করা হবে না। লাই ইউকবাল, লাম শব্দটি নফি তাকিদ বিলান বলা হয়। আরবি গ্রামার ওয়ালারা বুঝবেন, আসলে বোঝার দরকার কিছু কিছু আমাদেরও। যে আল্লাহ পাক বলতে পারতেন লা ইয়াকবালু, আল্লাহ কবুল করবেন না, এতটুকু বললেই হতো। কিন্তু লাই ইউকবাল, এর লান শব্দটা আসার কারণে অর্থ হয়েছে কখনোই না, কোনদিন এটা গ্রহণযোগ্য হবে না। লাই ইউকবাল মিন, তার কাছ থেকে এটা কখনো কোনদিন গ্রহণ করা হবে না। যে ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ, অন্য কোন ব্যবস্থা আল্লাহ পাক গ্রহণ করবেন না, বরং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে পরকালে খাসির হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের মধ্যে হবে। অতএব দিন আমাদের জন্য, অর্থাৎ বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতি পেয়েছে, আমরা পেয়েছি, যেটি আমরা গ্রহণ করেছি। এবং ইসলামকে গ্রহণ করার ক্ষেত্রে যারা গ্রহণ করতে পেরেছে, মূলত তাদের প্রতি যেন আল্লাহ পাক করুণা করেছেন। আল্লাহ পাক বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, যার আফামান শারাহাল্লাহু সাদরা, সদর বলা হয় বক্ষকে, দিলকে, অন্তরকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার বক্ষকে খুলে দেওয়া হয়েছে, অন্তরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, সে তার রবের পক্ষ থেকে এক আলোক বর্তিকে লাভ করেছে, এক আলো সে লাভ করেছে, এক আলোর দিশা সে লাভ করেছে, যার অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়া হয়েছে। অতএব আমরা ইসলামের মধ্যে দাখিল হতে পেরেছি, হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে এটি বিরাট বড় মেহেরবানি আমাদের, যে আল্লাহ পাক আমাদেরকে এই হেদায়েত নাও দিতে পারতেন। যাই হোক, এবং এই ইসলাম, এটি যে আলোক বর্তিকে আল্লাহ পাক বলছেন দিয়েছেন, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন আমরা ওযু করি, ওযুর পরে এই দোয়াটা অথবা ওযুর আগে বা তার মাঝখানে বলা হয় আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, যে ইসলাম হচ্ছে হক, সত্য, আর কুফরি হচ্ছে বাতিল, মিথ্যা। আর ইসলাম হচ্ছে নূর, আলোক বর্তিকা, আর কুফরি হচ্ছে কুফরি ওয়াল কুফরু যুলুমাত, কুফরি হচ্ছে যুলুমাত, অন্ধকার। সুতরাং ইসলামের আলোর মধ্যে যারা আসতে পেরেছেন, যারা ইসলামকে গ্রহণ করতে পেরেছেন, তারা সত্যি সৌভাগ্যবান, তারাই সৌভাগ্যশালী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তিনি বলেছেন وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। আল্লাহ বলছেন যে আর ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে তার ওয়াজহ, চেহারা, ফেস, এটাকে ইউসলিম আল্লাহর জন্য, যে ইলাল্লাহ আল্লাহর দিকে, যে তার মুখকে ইসলামের দিকে সমর্পণ করতে পারলো। আর ওয়াহুয়া মুহসিন, সে ব্যক্তি মুহসিন, সৎ কর্মপরায়ণ, সে সৎ কর্মপরায়ণ। আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন দৃঢ় এক বাহন ধরেছে, ধরে রেখেছে, ধরার সুযোগ পেয়েছে, এমন একটা বাহন, এমন একটা বিষয়, এমন কোন বলছেন, কেউ বলছেন এমন একটি রশ্মি, একটি রজ্জু সে ধারণ করেছে। মূলত শক্ত ধারণ, শক্ত রশ্মি, শক্ত মজবুত রশ্মি বা মজবুত বাহন সে ধারণ করেছে, যা দিয়ে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। এবং ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, তার ব্যাপারটা হচ্ছে এই যে মূলত সমস্ত বিষয়ের পরিণতি হচ্ছে আল্লাহ পাকের কাছে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত আমর, সমস্ত বিষয়ের, সমস্ত কিছুর সর্বশেষ পরিণতি হচ্ছে আল্লাহ পাকের কাছে। এই জন্য যারা এই ইসলাম নামক এই বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে, তারা একটি শক্ত মজবুত বাহন দ্বারা ধরতে পেরেছে, বা রশ্মি দ্বারা ধরতে পেরেছে। এবং এই ইসলাম নামক এই জীবন ব্যবস্থা, এটি এমন নয় যে এখানে দুনিয়ার কোন মানুষের আবার নতুন করে কিছু ঢুকাতে হবে, এখান থেকে কিছু ছাড়তে হবে, কিছু এর মধ্যে ঢুকাতে হবে, এমন কোন জরুরত নেই। বরং ইসলাম একটি পরিপূর্ণ আদর্শের নাম। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়, সর্বশেষ যখন তিনি বিদায় হজে উপস্থিত হলেন, সেখানে এই আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ বলছেন
اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ পাক বলছেন যে আল-ইয়াউম আজকের এই দিনে বিদায় হজের আজকের এই দিনে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউমা আকমালতু লাকুম তোমাদের জন্য আজকে এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি যে ইসলাম নামক যে নিয়ামত অনুগ্রহ সম্পদ এটা আমি আজকে পরিপূর্ণ করে দিলাম আর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর ইসলামী জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে গেলাম আমি রব্বুল আলামিন এই বিধানের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিধান দিয়েছেন মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিধান আসছে এটি হচ্ছে সর্বশেষ বিধান এরপরে আর কোনো বিধান দুনিয়ায় আসবে না যুগে যুগে বিভিন্ন নবীরা আসছেন তাদের কাছে বিধান আসছে তাদের সময় তারা যেটা পালন করেছেন সেটাও কিন্তু ইসলাম ছিল অনেক সময় আমরা মনে করি বা মানুষরা মনে করে যে না ইহুদি নাসারা খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করে কিন্তু তারা যেটা করে সেটা সংস্কৃত সেটার ভিতরে বিভিন্ন রকমের কিছু ঢুকানো হয়েছে তার থেকে বের করা হয়েছে সংস্কার করা হয়েছে এইভাবে করে তারা সেটা করছে কিন্তু নবীদের সময় তারা যেটা পালন করেছিলেন তারা সেইটার নাম ইসলাম ছিল এবং তারা মুসলিম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভাষায় লক্ষ্য করুন আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা অর্থাৎ জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এবং কোন কোন বর্ণনা আছে যে এই হুয়া সাম্মাকুম এই হুয়া দবির হুয়া সর্বনামটি আল্লাহর দিকে ইশারা করা হয়েছে অর্থাৎ আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলমান অর্থাৎ ইসলাম যদি গ্রহণ করো তাহলে ইসলাম যে গ্রহণ করে সে হচ্ছে মুসলিম এবং এটি ইব্রাহিম আলাইহিস সালাম কেউ কেউ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাও যেমন সঠিক তিনিও এই তাদের নাম রাখছেন মুসলিম অতএব ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন ইহুদিরা যখন তাদের ধর্ম পালন করছে নাসারারা তাদের ধর্ম পালন করছে তখন ইহুদিরা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মানতো তাকে বিশ্বাস করতো এবং স্বীকার করতো তিনি একজন ভালো মানুষ ছিলেন খুবই আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তো এবং তার অনেক ইতিহাস আছে তো এখন ইহুদিরাও বলে যে তিনি আমাদের ধর্মের আর নাসারারা খ্রিস্টানরা বলে তিনি আমাদের ধর্মের আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ولكن كان حنيفا مسلما আল্লাহ স্পষ্ট করে বলেন মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসারানিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা তিনি মুসলিম হানিফ একনিষ্ঠ তিনি মুসলিম ছিলেন একনিষ্ঠভাবে তিনি মুসলিম ছিলেন তাই তার পরিচয় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এরপরে আল্লাহ পাক বলেন তার মুসলিমের অবস্থা কি যখন যে প্রশ্ন দাঁড়িয়েছে আল্লাহর যে বিধান আসছে ওই বিধানের সামনে যখন আল্লাহ পাক বলছেন আত্মসমর্পণ করো এই বিধানের সামনে আমরা জানি অন্তত এই ইতিহাস তো জানি যখন তার ছেলেকে জবাই করার জন্য কুরবানি করার জন্য বলা হলো তখন তিনি ছেলেকে কুরবানি করার জন্য সোয়াই দিলেন কাত করে সোয়াই দিলেন এবং কুরবানি করলেন না সেখানেও এই একই শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন অতঃপর উভয়ে তারা আসলামা এটা তাসনিয়া দ্বিবচনের শব্দ উভয়ে তারা আত্মসমর্পণ করলেন ইসলাম গ্রহণ করলেন কে পিতা এবং পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে বলা হয়েছে যে তাকে কুরবানি করুন আর ইব্রাহিমকে বলা হয়েছে আপনার সন্তানকে আপনি কুরবানি করুন তো এইভাবে করে তিনিও রাজি কুরবানি করতে আর তিনিও আল্লাহর পথে শহীদ হইতে বা কুরবানি হইতে তিনিও রাজি উভয়ে কথা আল্লাহ তাই বলেন ফালাম্মা আসলামা উভয়ে আত্মসমর্পণ করলেন আল্লাহর বিধানের সামনে একইভাবে আল্লাহ পাক বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো এই জাতীয় বিভিন্ন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন তো সেই পরীক্ষায় আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন তার রব যখন তাকে বললেন আত্মসমর্পণ করেন ইসলাম গ্রহণ করেন তখন তিনি বললেন আসলামতু আমি ইসলাম গ্রহণ করলাম এটি ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দ যারা বোঝেন যে আমি ইসলাম গ্রহণ করলাম এবং আসলামতু লিরাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্যই আমি আত্মসমর্পণ করে নিলাম তো এইভাবে করে তিনি শুধু তিনি করেছেন তা নয় বরং তাদের মৃত্যুর সময় তারা কি করেছেন সে কথা আল্লাহ তাআলা বলছেন
যে ওয়াসাা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম এবং ইয়াকুব তারা তাদের সন্তানদেরকে নসিহত করার সময়, মৃত্যুকালীন সময় তারা যখন সন্তানদের নসিহত করছেন, তখন এই কথা বলছেন, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ-দীন, হে সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহ পাক একটা দিন নির্ধারিত করেছেন, একটা জীবন ব্যবস্থা বাছাই করেছেন। আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা সেই দিনে মুসলিম হওয়া ছাড়া, আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। অর্থাৎ সেই দিনের উপর আত্মসমর্পণকারী হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। একইভাবে আল্লাহ পাক বলছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। আল্লাহ পাক জানাচ্ছেন, তোমরা কি সেই সময় ছিলে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত ছিল, তখন তোমরা তো সেখানে ছিলে না। তিনি কি করলেন, ইয ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের ইবাদত করব, ওয়া ইলাহি আবাইকা, এবং আপনার পূর্বপুরুষদের ইবাদত করব। পূর্বপুরুষদের যে ইলাহ ছিল তাদের ইবাদত করতে, সেই পূর্বপুরুষ হচ্ছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, তাদের যে ইলাহ ওয়াহিদ, তাদের যে একমাত্র ইলাহ, সেই ইলাহের বিধান আমরা মেনে চলবো। আর এই ক্ষেত্রে ওয়া নাহনু, আর আমরা সবাই, আনা মানে আমি, নাহনু মানে আমরা, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই তার জন্য মুসলিম হব, আল্লাহর জন্য আমরা আত্মসমর্পণকারী হব। আর যখন মানুষ আল্লাহর বিধানের সামনে মুসলিম হয়, তখন তার জন্য আর কোনো ভয় থাকে না, বরং সেই ব্যক্তির জীবন হয় সফল এবং সার্থক। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে ডাকবেন, ইয়া ইবাদ, কারণ আল্লাহর ইবাদ হিসেবে, বান্দা হিসেবে সমস্ত মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যে শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে সবাই তো আসছো, তোমাদের জন্য, সেই সমস্ত লোকদের জন্য আজকে কিন্তু কোনো ভয় নাই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তা ভাবনাও নাই, পেরেশানিও নাই। তোমরা সেই সমস্ত লোকদের জন্য, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা, এক নাম্বার, যে আমি আল্লাহ পাকের যেই বিধান আমি দিয়েছিলাম, আয়াত দিয়েছিলাম, এগুলোকে যারা বিশ্বাস করেছো এবং ওয়া কানু মুসলিমিন, এবং এই বিশ্বাস অনুযায়ী যারা এটাকে পালন করেছে, আত্মসমর্পণ করেছে বিধানের সামনে, তাদের জন্য, যারা মুসলমান ছিলে, ঈমান এনেছিলে এবং মুসলমান ছিলে, তাদের জন্য আজকে কোনো ভয় নাই। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্য থেকে তাদেরকে বাছাই করে বলবেন, যারা মুসলমান, তোমরা এবং তোমাদের স্ত্রীরা সপরিবারে তোমরা বেহেশতে প্রবেশ করো, কারণ তোমরা আমার বিধানকে বিশ্বাস করেছিলে এবং সেই অনুযায়ী জীবন যাপন করেছিলে, এজন্য আজকে তোমরা বেহেশতের মধ্যে প্রবেশ করো। এখন আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা বিশ্বাস করি আমি মুসলিম, আল্লাহর আয়াতকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, এবং সেই বিধানের সামনে আমি আত্মসমর্পণ করে দেই, মেনে নিয়েছি। কিন্তু এই মানার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা, যেটা সেটা বুঝতে হবে। সেই সমস্যার কথা আল্লাহ তাআলা জানেন বলেই আল্লাহ বলছেন, এভাবে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও। এর অর্থ হচ্ছে তোমরা ইসলাম মানো, কিন্তু কোন কোন ক্ষেত্র বিশেষে মানতে চাও না, মানো না। এই বিমারটা, এই রোগটা সেই যুগে যেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেমন ছিল, আজকে আমাদের সমাজে এই রোগটা আছে। এক শ্রেণীর মানুষের অবস্থা এমন, দেখবেন যে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান দিয়া নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, পর্দা বসিতা করবে,
কিন্তু আল্লাহর বিধান দিয়ে দেশ চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, সমাজ ব্যবস্থা চালাইতে হবে, অর্থনীতি দিতে হবে, বিচার নীতি দিতে হবে, এটা বিশ্বাস করতে চায় না, করে না। আর এটা জন্য যদি কোনো মুসলমান এটাকে বিশ্বাস করে আর যদি বলে এই অনুযায়ী আমরা চলতে চাই, তো বলে এরা মৌলবাদী, বলে নাউজুবিল্লাহ। এইভাবে এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এরপরে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা যে করছে, সেই যুগে করেছিল, আজকেও করছে। এই জন্য আল্লাহ এর পরের আয়াতে বলছেন, এরপরে বলছেন যে শোনো, এই কর্ম যখন হবে, এই ধরনের বিভ্রান্তি যখন আসবে, সেইটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যেটাই তা নয়, বরং এটা শয়তান হতে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যখন হওয়ার মধ্যে একটু সন্দেহ সংশয় মনের ভিতরে নানান রকমের প্রশ্ন দেখা দেয়, তাহলে বুঝবে তোমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমার জীবনে আসবে, যখন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে যাও, এই সমস্ত কাজগুলো ইসলাম দিয়ে করো, কিন্তু তোমার সমাজ আর রাষ্ট্র এটি তুমি ওই দুনিয়ার পাশ্চাত্য সমাজ থেকে নিয়ে তোমাদের মন গড়া আইন দিয়ে তোমরা করো এবং চালাও। এটা করার মধ্যে ওটা হলো রাজনীতি আর এটা হলো ধর্ম। সুতরাং ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এই জাতীয় শয়তানি ওয়াসওয়াসার মধ্যে শয়তান তোমাদেরকে যখন দিবে, তোমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে, এই শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা বিশ্বাস করো না। এবং কারণ যদি বিশ্বাস করো, মনে রাখবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং প্রকাশ্য দুশমন। অতএব ইসলামকে মানতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, ইসলামকে স্বীকার করতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আঁকে বাঁকে। আর যদি তার মধ্যে কিছু ব্যস্তম করা হয়, মনে রাখবেন আল্লাহ পাক সেই যুগেও বলেছিলেন কিছু মানুষ সম্বন্ধে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি, বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমানদার নয়, বললেই হয়ে যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এমন অবস্থা হয় যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করো, কিছু অংশ মানো, আর তাকফুরুনা বিবাদ, কিছু অংশ কুফরি করো, অবিশ্বাস করো, তাহলে পরিণতি কি হবে? যে হ্যাঁ, কিছু তো আমরা মানছি, এটা দিয়েই জান্নাতে চলে যাবো না, এমন সুযোগ নেই। আল্লাহ বলছেন সেটার কি হবে পরিণতি, তাও শুনে রাখো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, অতঃপর তোমাদের মধ্যে যারা এই ফেল করবে, তাদের পরিণত হবে এই ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করতে হবে। অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমি কি পুরোপুরি মুসলমান হব, নাকি ওই বাতিলের কথায়, শয়তানের ওয়াসওয়াসায় আমি দিনের কিছু অংশ বাতিলের জন্য ছেড়ে দিব। আমার অর্থনীতি, সমাজনীতি, বিচারনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো আমরা বাতিলের জন্য ছাড়বো, আর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বুঝিয়ে ইসলামের জন্য আমরা পালন করব। এটা যদি হয়, মনে রাখতে হবে আপনার দুনিয়াও খাসরা, আখিরাতও খাসরা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবেন আপনি, আখিরাতও ধ্বংস হবেন, এটাই আল্লাহ পাক জানিয়েছেন। অতএব আসুন আমরা প্রকৃত মুসলমান হয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে ইসলামের বিধানকে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।